ঈদে কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি খেয়েছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম সেটা আমি আজকে তুলে ধরবো না। আমি তুলে ধরবো হচ্ছে কি কি খেয়েছিলাম সেই ভিডিওটাই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আপনারা। আমিও আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রমজান চলে গেল, রহমতের মাস চলে গেল, সুন্দর করে ঈদ কাটালাম আমরা। তো কে কোথা থেকে ঈদ করেছেন বা কে কোথায় গিয়েছিলেন সেটাও কমেন্ট করে জানাবেন। কার কীরকম ঈদ কেটেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ বাসায় ছিলাম, বেশি বের হই নাই, 2 দিন বের হয়েছি। আমারও অনেক ব্যস্ততার মধ্যে ঈদ কেটেছে। তো এগুলো ছিল আমার বাসার রান্নাবান্না, খাবার দাবার। তো আমি ঈদে কী কী রান্না করেছিলাম সেইগুলাই আমি একটু হালকা করে তুলে ধরলাম আপনাদের সঙ্গে। তো সবারই তো ঈদের মধ্যে একটু একটু খাবার বা একটু বেশি আইটেম ভালো লাগে করতে। তো সব কিছু কারণ মেহমানদের জন্য আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হয় সব অ্যাভারেজ মিলে। তো যাই হোক, আমার খাবার দাবারগুলা ঈদের দিন এগুলা সবাই, কিছু মেহমান আসছিলো তাদের জন্য সার্ভ করলাম। তো তারপরে তো আমি ঈদের দিন পুরাটি আমি রেস্টে ছিলাম। দেখা যায় বিকেলবেলা আমার একটু উঠতে হয়েছে। আমি কোথাও বের হই নাই, আমি সারাদিনই ঘুমাইছি। তো খাবার দাবার মেহমানরা আসার পরে খাবার দাবার দিয়ে তারপর আবার ভাবলাম যে পরের দিন সারাদিন যেহেতু ঈদের দিন ঘুমাইলাম, তাহলে পরের দিন আবার একটু অন্য কিছু, একটু বের হব বা কোথাও যাব, এই ধরনের একটু প্ল্যান ছিল। তারপরে রেডি টেডি হয়ে আমি আবার চলে গিয়েছিলাম, যাব হচ্ছে আমার কি বলে আরেক আত্মীয়র বাসায়। তো আমরা মিষ্টির দোকানে গেলাম। তো মিষ্টির দোকানে গিয়ে দেখলাম তাদের গরম গরম সেই দুধমালাই, রসমালাই, অনেক মিষ্টি নতুন নতুন এই গাড়ি আসছে। তো তারা এগুলা নিয়ে আসছে। তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম, এত এত মিষ্টি, এগুলো হচ্ছে দুধমালাই। আমি বললাম যে এটা কি করবেন এখন? বলে যে এটা আমরা এখন নাড়বো, নেড়ে এটাকে আমরা বক্স করব। একটুও ভাঙে না, আমরা ধরলে বা ভেঙে যাইতো। তো ওই বাসাতে কী কী খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেইগুলো একটু হালকা করে তুলে ধরলাম। এখানে পোলাও ছিল, তারপরে হচ্ছে রোস্ট ছিল, সবজি ছিল, তারপরে চিকেন ফ্রাই ছিল, তারপরে হচ্ছে তাওয়া যে কাবাবটা হয় চিকেন দিয়ে সেইটা হচ্ছিলো, এটা অনেক মজা ছিল, সালাড ছিল। এভারেজ মিলে সুন্দর একটা খাবারের আয়োজন ছিল। তো আমরা সবাই মিলে বসে গেলাম খাওয়ার জন্য। আসলে খেতে না যতটুকু ভালো লাগে, ডেকোরেশনটা আসলে সবচেয়ে বড়, পরিবেশনটা হচ্ছে সবচেয়ে বড়। সেটা একটা আলু ভর্তা হোক, শুটকি ভর্তা হোক, আরে বাইরে ভাই, এখন আলু ভর্তা আর শুটকি ভর্তা তো বেশ দামি জিনিস। এখন এই রিচ ফুডগুলো মানুষ অনেক অ্যাভয়েড করে, আলু ভর্তা শুটকিটা হলে একটু পছন্দ করে ভাত খায়। তো আমি আমার প্লেটটাতে নিয়ে আমি আমার যতটুকু নেওয়ার প্রয়োজন খেলাম। এটা একটা কোকোনাট বল ছিল, খুবই মজা ছিল। তারপরে ছিল কেক ছিল, মিষ্টি ছিল, তারপরে কুনাফাটা ছিল, আবার ছিল এটা ইয়োগার্ট একটা কেক ছিল, এটাও মজা ছিল। তো ডেজার্ট আইটেমগুলোও খুব মজা ছিল, সব কিছু ওরা নিজেরা তৈরি করেছে, অনেক মজা হয়েছে। থ্যাঙ্কস আমাদেরকে এত সুন্দর করে খাওয়ানোর জন্য, অনেক ভালো লাগছিলো। আমি বললাম তো কেকটা কাটো আমরা দেখি। আসলে আমি খাওয়ার পরে অত জিনিস খেতে পারি নাই, দেখলাম, ভিডিও করলাম, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো ও কাটতেছিল, আমি আবার ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম। তো ইয়োগার্ট কেকটা দেখা যায় মোটামুটি যারা ভালোই লাগে, খারাপ না, একটু অন্যরকম। তো কুনাফাটা আমি একটু কাটতে চেষ্টা করতেছিলাম, তো এতটাই হার্ড হয়েছে আমি ভেঙে যাচ্ছিলো। তারপর আবার একজন কেটে দিল। আমি আবার ভিতরের যেই পুরটা থাকে সেটা আমি আবার একটু দেখানোর চেষ্টা করছিলাম। ভালোই ছিল, একদম খুব গ্রেভি ছিল, মজা ছিল। তো আসলে মেহমান আসলে দেখা যায় যে আমরা নিজেরা যদি কিছু করি বা ঘরোয়াভাবে তৈরি করে খাওয়াই, সেটা অনেক মজা হয় বা ভালো লাগে, আমাদের কাছে শান্তি লাগে। তো সব কিছু নিজের হাতে করলে ভালো লাগে, একটু কষ্ট হয়, তারপর একটা শান্তি। তারপরে চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। তো ওই তো আমার বাবার বাসায় রাতের খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো আমার ভাইয়ের বউ কী কী আইটেম করেছে আমরা খাচ্ছি সবাই মিলে। ওরও গরুর মাংস ছিল, ও একটু ডেজার্ট আইটেম ভালোই করেছে। ওই সেমাইটা দিয়ে যে একটা মিষ্টি আইটেম করেছে, হালুয়া করেছিল, তারপরে ছিল নবাবী সেমাই ছিল, ঝোল সেমাইটা ছিল, সব সাবুদানা দিয়ে সব কিছু মিলিয়ে মজা করে, এক পুডিং ছিল, রোস্ট ছিল, অনেক কিছুই ও চেষ্টা করেছে। মাছ ফ্রাই ছিল, পোলাও ছিল,
তারপরে ডিম ছিল, আর টার্কিশ একটা কাবাব করেছিল, নর্মাল কাবাব করেছিল, পাস্তা ছিল। ও মোটামুটি বেশ খাবারের আয়োজন করেছিল। আসলে সবাই চেষ্টা করে তার মেহমানদেরকে একটু সুন্দরভাবে খাওয়ানোর জন্য, যাদের মানসিকতা ভালো থাকে। আর যাদের মানসিকতা ভালো থাকে না তারা চিন্তা করে পোলাও মাংস খাওয়াই দেয়, কেননা আমি জানি না, আমার ঘরে একটা থাকলে আমি চেষ্টা করি মেহমানদের জন্য আরও 5টা তৈরি করব, আরও বেশি করে খাওয়াবো। এটা আমার থিম। উপরে আল্লাহও দেখতেছে, আমার খুব ভালো লাগে মেহমানদারি করতে। সবাইকে আমার যতটুকু সাধ্যের মধ্যে আছে, টাকা পয়সার উপরও সব কিছু ডিপেন্ড করে, এটাও বলতে হবে। কারো থাকে কারো থাকে না, সেটারই বিষয়। তারপর আমি রোস্ট যে ঈদের দিন রান্না করেছিলাম সেই ভিডিওটা একটু তুলে ধরলাম, আমার রোস্ট গরুর মাংসটা একটু তুলে ধরলাম। তো এই তো আজকে আমার ভিডিও ছিল। তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। ঈদে কে কী রান্না করেছিলেন সেইটাও একটু জানাবেন। দূর থেকে দেখছেন, বিদেশ থেকে দেখছেন অনেক ভাইয়েরা আপুরা, সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। ঈদ শেষ হয়ে গেলো, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।